হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে সবাইকে স্বাগতম। আজ করব ক্লাস 6-এর দ্বিতীয় অধ্যায় সমগ্র সংখ্যার এক্সারসাইজ 2.2 এর 3-এর অঙ্কগুলি। মান নির্ণয় করো। প্রথম অঙ্ক 297 পূরণ 17 যোগ 297 পূরণ 3। প্রশ্নটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করো, যোগ রয়েছে, যুগের আগে এবং যুগের পরে দেখো একই সংখ্যা দুইবার আছে। কত? 297। এখানেও 297, এখানে রয়েছে 297। এইভাবে যদি কোনো অঙ্কের সেখানে যোগী হোক আর বিয়োগী হোক, এখানে তো দুইটা পার্ট না, 3টা 4টা 5টা যতটা পার্টই হোক, সবটি পার্টের মধ্যে যদি একরকম সংখ্যা আসে, একরকম যে সংখ্যাটা সেটাকে কমন নিতে হয়। কমন হলো যেই সংখ্যাটা সবটাতে আছে সেই সংখ্যাটাকে প্রথমে লিখব, তারপরে ব্র্যাকেটের মধ্যে কী করব, যেই সংখ্যাগুলো বাকি রয়েছে সেই সংখ্যাগুলোকে লিখব, আর যেটা কমন নিয়েছে এটা আর লিখব না। দেখি এখানে দুটার মধ্যে কী রয়েছে, 297 রয়েছে, দুটার মধ্যে একই সংখ্যা। আমি আবার বলছি, যদি কোনো মান নির্ণয়ের মধ্যে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকে এবং তার উভয় দিকে একই সংখ্যা থাকে, তবে একই সংখ্যা যেটা রয়েছে এটাকে প্রথম লিখতে হবে। কত? একই সংখ্যা 297 লিখলাম। তারপরে কি করবো, একটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে 297 বাদ দিয়ে দেখতে হবে প্রথম কত রয়েছে এবং পরে কত রয়েছে। প্রথম রয়েছে কত? 17। যোগ হোক বিয়োগ হোক যে চিহ্নটা রয়েছে সেটা দিতে হবে। তারপরে 297 তো কমন নিয়ে নিলাম, 297 আর লিখবো না। তারপরে কি রয়েছে? 3 লিখবো। 297, এখানে ব্র্যাকেট দিয়েছি। ব্র্যাকেটের মানে কি? ব্র্যাকেটের মানে হলো গুণ। এখানে আমরা একটা গুণ চিহ্ন দিয়ে কি করব, এখানে কি রয়েছে? যোগ। 17 আর 3 যোগ করবো, যোগ করলে কত? 20। এখন 297কে 20 দিয়ে গুণ করলে আনসারটা চলে আসবে। 20 দিয়ে 297কে শর্টকাট কীভাবে গুণ করব? শূন্য বাদে কত রয়েছে? 2 দিয়ে শুধু 297কে গুণ করব, তারপরে ডান দিকে শূন্যটা বসিয়ে দেবো, হয়ে যাবে। 7 দুগুণে 14, 14 আর 4 হাতের 1, 9 দুগুণে 18 আর 1 19, 19 এর 9 হাতের 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 শূন্যটা এখানে বসিয়ে দেবো। 5940 আনসার। 3-এর 2 নম্বর প্রশ্নটা, 54279 পূরণ 92 যোগ 8 পূরণ 54279। 54279 কমন নিলে এখানে আর কত রইল? 92 যোগ, তারপরে কত রইল? 54279 তো কমন নিলাম, আর লিখবো না, বাকি যা আছে তা লিখে নেবার। কি রয়েছে? 8। 54279 গুণ 92, 8 যোগ করলে কত হয়? 100। গুণের সময় কি বলছি, জিরো বাদে যত আছে সংখ্যাটা দিয়ে শুধু গুণ করলেই হবে, আর শূন্যগুলো ডান দিকে বসিয়ে দেবো, হয়ে যাবে। 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। 54279 সঙ্গে কটা শূন্য? 2টা শূন্য বসিয়ে দিলেই আনসার চলে আসবে। 3-এর 3 নম্বর প্রশ্নটা, 81265 পূরণ 169 বিয়োগ 81265 পূরণ 69। প্রথমে বলছি যোগ হোক আর বিয়োগ হোক, তার উভয় দিকে যদি একই সংখ্যা থাকে, উভয় দিক বলতে কি, যতটা পার্ট থাকুক সবটি পার্টের মধ্যে যদি একই সংখ্যা থাকে তখন সেটাকে কমন নিতে হয়। কমন নেওয়ার মানে আমি আগে বলছি যেটা একরকম সেটা প্রথমে লিখবো। তো একরকম কোনটা? 81265। প্রথমে 81265 লিখবো, তারপরে কি করব, একটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে কি করব, যেই সংখ্যাগুলো কমনের বাইরে রয়েছে সেই সংখ্যাগুলো বসাবো। 81265 বাদে কত রইল? 169। এখানে চিহ্নটা কি? বিয়োগ। আগের অঙ্কগুলোতে ছিল যোগ চিহ্ন, যোগ বসিয়েছি, এখন বিয়োগ বসাবো। 69 বসাবো। একটা জিনিস মনে রাখবে, এই যে গুণ চিহ্নটি রয়েছে, গুণ চিহ্নটা কিন্তু বসবে না, শুধু মধ্যের যোগ বা বিয়োগ এই চিহ্নটা বসবে। 81265 গুণ 169 থেকে 69 বিয়োগ করলে কত হয়? 100। এবার 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। 81265 শূন্য কাটা 2টা ডান দিকে বসিয়ে দিলেই হয়ে যাবে। 3-এর ডি নম্বর প্রশ্নটা, 3845 পূরণ 5 পূরণ 782 যোগ 769 পূরণ 25 পূরণ 218। এখানে একটা জিনিস লক্ষ্য করো, একই রকম সংখ্যা কিন্তু উভয় দিকে নাই, তার মানে আমরা কমন কী করে নেব? তো উভয় দিকে একই রকম সংখ্যা হলে আমরা কমন নিতে পারবো। এখন দেখতে হবে 3টা সংখ্যা রয়েছে, আমরা যে কোনো 2টা সংখ্যাকে গুণ করব, গুণ করলে দেখা যাবে তাদের রেজাল্টই একই রকম আসে কি না। প্রথমে 3845কে 5 দিয়ে গুণ করে দেখবো কত আসে। 3845কে 5 দিয়ে প্রথম গুণ করব। 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22, 22 2 হাতে 2, 5 8 40, 40 আর হাতে 2 42, 42 2 হাতে 4, 3 5 15 আর 4 19। কত হলো? 19225। এখন দেখতে হবে যে এখানে যে কোনো 2টা গুণ করে আমার 19225 আসে কিনা। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু এককের ঘরে কত এসেছে? 5, আমাকে দেখতে হবে কোনটা গুণ করলে 5 আসতে পারে। তার মানে 5 9 45, এখানে 5 আসবে, কিন্তু 8-এর সঙ্গে গুণ করলে 5 কখনো আসবে না। সুতরাং আমরা এই 2টা গুণ করে দেখব
19,225 আসে কি না। তো 7, 6, 9 পূরণ করতে হবে 25 দিয়ে। 5 9 45-এর 5 হাতের কত 4, 5 4 30-এর 4 34-এর 4 হাতের 3, 5 7 35 আর 3 37 27 38। এখন কী করবো 2 দিয়ে গুণ করবো। 9 2 18 8 হাতে 1, 6 2 12 আর 1 13 3 হাতে 1, 7 14 আর 1 15, 5 5 8 আর 3 12 2 হাতের 1, 8 আর 3 9 10 11 হাতের 1 12 12 2 হাতের 1, 5 আর 3 8 আর 1 9 1। কত হলো 19,225। এখানে 19,225, তার মানে এই দুইটা গুণ করলে যে রেজাল্টটা আসে, এই দুইটা গুণ করলে একই রেজাল্টটা আসে। কত 19,225। এই দুইটা গুণের পরিবর্তে আমরা লিখতে পারবো 19,225 আর কত রইল পূরণ 782 যোগ, এখানে এই দুইটা গুণ করো তো 19,225 আসলো, সুতরাং এখানে লিখবো 19,225 পূরণ 218। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখন যোগ চিহ্নের উভয় দিকে একই সংখ্যা এসেছে কি 19,225। এখন 19,225 যেহেতু একরকম সংখ্যা এসেছে আমরা কমন নিতে পারবো। 19,225 কমন মানে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের মধ্যে কী করবো 19,225 বাদে যা আছে সেগুলো বসিয়ে দেবো। কত এখানে রয়েছে 782 আর যুগের পরে কত আছে 218। 19,225 ব্র্যাকেট মানে গুণ, এখন এই দুইটা যেহেতু যোগ চিহ্ন রয়েছে আমরা যোগ করব। 8 দিয়ে 10 শূন্য হাতে 1, 8 আর 1 9 আর 1 10 10 শূন্য হাতে 1, 7 আর দিয়ে 9 আর 1 10, তার মানে 1000। এখন আগের মতো শূন্যবাদে গুণ করবো, তো 1 দিয়ে তো গুণ করার প্রয়োজন নেই, যা আছে তাই হবে। 19,225 সঙ্গে কটা শূন্য হবে 3টা শূন্য টান দিয়ে বসিয়ে দেবো, 4 হয়ে গেল। এখন 4 নম্বর প্রশ্ন, সঠিক ধর্মকে ব্যবহার করে গুণ করো। 4-এর এ 738 পূরণ 103। গুণ তো খুব সোজা, আমরা 738 নিচে 103 বসিয়ে আমরা আগেই করেছি গুণগুলো। এখন বলেছে সঠিক ধর্মকে ব্যবহার করে গুণ করার জন্য, তখন আমরা কী করব, এখানে কী করবো আমরা যে কোনো একটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করব। এমনভাবে ভাগ করব যাতে শূন্য দিয়ে সংখ্যাগুলো তৈরি হয়, তো আমরা গুণ করতে সুবিধা হবে। আমরা কি করব দেখো 738 আমরা যদি 103কে বিভিন্ন অংশে ভাগ করে কত কত আসবে দেখো, শূন্য দিয়ে আমরা বলেছি কি টুকরোগুলো করব। একটা যদি 100 দেখো 2টা শূন্য এসেছে, আর 103 তার কত লাগে 3, তার মানে যোগ করতে হবে আরও 3। এটাকে বলে গুণের বিচ্ছেদ নিয়ম। এখন কি করব, এই যে বাইরে কত আছে 738, তার সঙ্গে কী করব ব্র্যাকেটের ভিতরে যে দুইটা অংশ রয়েছে, দুইটা অংশের সঙ্গে এটাকে বারে বারে গুণ করব। কী করে করবো দেখো, প্রথম করবো 738-এর সঙ্গে একবার 100কে গুণ করব। এখন কী করবো, এই যে চিহ্নটা রয়েছে চিহ্নটা এখানে বসিয়ে আবার বাইরে যে সংখ্যাটা রয়েছে এটার সঙ্গে পরেরটাকে গুণ করব। 738 গুণ 3। আবার নিয়মটা বলছি, ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে কী করবো আমরা প্রথমটার সঙ্গে একবার সেই সংখ্যাটাকে গুণ করব, এই সংখ্যাটা দিয়ে আবার দ্বিতীয়টাকে গুণ করব। এখন কী করব, শূন্যবাদে 1 রয়েছে, 1 দিয়ে গুণ করলে কত হবে 738, আর 2টা শূন্য বসিয়ে দেব যোগ, এখানে কী করবো 3 দিয়ে 738কে গুণ করব। 3 8 কত 24, 24-এর 4 হাতে 2, 3 3 9, 9 আর দিয়ে 11, 11-এর 1 হাতে 1, 3 7 21 আর 1 22। এখন এই দুইটা যোগ করব, 0 আর 4 যোগ করলে 4, 0 আর 1 যোগ করলে 1, 8 আর 2 যোগ করলে কত 8 আর 2 10, 10-এর 0 হাতে 1, 3 আর 2 কত 5, 5 আর হাতে 1 6 আর 7-এর 7, 76,014। 4-এর বি নম্বর প্রশ্নটা 854 পূরণ 102। যেহেতু সঠিক ধর্মকে ব্যবহার করে গুণ করার কথা বলা হয়েছে, এখানে সরাসরি গুণ করলে কিন্তু হবে না। সঠিক ধর্ম বলতে কি, যে কোনো একটাকে আমরা বিভিন্ন অংশে ভাগ করব। তো আমরা বিশেষ করে ছোটোটাকে ভাগ করব। 854 গুণ 102কে বাংলায় কত হবে, আগেও বলেছি সবসময় শূন্য দিয়ে ভাঙবার চেষ্টা করবে। 102 মানে কত লেখা যায় 100 যোগ 2। এখন কী করতে হবে, আগেও বলেছি যে বাইরে যে সংখ্যাটা রয়েছে এটা দিয়ে বন্ধনীর ভেতরের প্রথমটাকে একবার গুণ করব, তারপর চিহ্নটা দিয়ে এটা দিয়ে আবার পরেরটাকে গুণ করবো, অতটুকুই। 854 গুণ 100 দিয়ে কী করবে চিহ্নটা আগে দিতে হবে, চিহ্নটা দিয়ে আবার এটার সঙ্গে গুণ করতে হবে পরেরটা। 854 পূরণ 2। এখন 1 দিয়ে গুণ করলে কত হবে 854, কত 854 আর 0 2টা ডান দিয়ে বসিয়ে দেবো যোগ 2 দিয়ে গুণ করলে কত 4 2 8, 5 2
10 10 শূন্য হাতের 1, 8 দুগুণে 16 আর 1 17। এখন দুইটা যোগ করব, 0 আর 8 যোগ করলে কত হয় 8, 0 আর 0 যোগ করলে 0, তার সাথে যোগ করলে কত 11, 11 1 হাতের 1, 5 আর 1 6, 6 আর হাতের 1 7, 8 হাতের 8। 4-এর সি নম্বর প্রশ্নটা 258 পূরণ 1008। কী করবো আমরা 1008কে প্রথম দুইটি অংশে ভাগ করব। 258 পূরণ ব্র্যাকেটের মধ্যে হবে 1000 যোগ কত হলে 1008 হবে 8 দিলেই হবে। এখন তো আগের মতো প্রথম 258 দিয়ে 1000কে গুণ করব, 258 গুণ 1000 চিহ্নটা দিব, আবার 258 দিয়ে এখন পরেরটাকে গুণ করব, 258 গুণ 8, 258 একে তো 258 সঙ্গে 3টা শূন্য যোগ 8 দিয়ে গুণ করতে হবে, 258কে 8 দিয়ে গুণ করতে হবে, 8 8 64, 4 হাতে 6, 5 8 40, 40 আর 6 46, 46 আর 6 হাতে 4, 8 দুগুণে 16 আর 4 20, 2064। এখন এই দুটা যোগ করব, 2,58,2064 দিয়ে যোগ করতে হবে। তো 4 6 আর 0 6 0 0 8 আর 2 10, 10 আর 0 হাতে 1, 5 আর 1 6 2, কত হলো 2,60,064, 2,60,064। 4-এর ডি নম্বর প্রশ্নটা 1005 পূরণ 168। আমরা 1005কেও দুটো অংশে ভাগ করতে পারবো বা 168কেও ভাগ করতে পারবো। আমরা 1005কে ভাগ করি, কী হবে 1000 যোগ 5 আর এদিকে কত রইল 168। এখন কী হবে এটা দিয়ে প্রথম 1000কে গুণ করতে হবে, কত হবে 1000 গুণ 168, মধ্যে চিহ্নটা বারবারই বলছি দিতে হবে, আবার এটার সঙ্গে এটা গুণ করতে হবে, 5 পূরণ 168। এই 1 দিয়ে গুণ করলে কত হবে 168 আর 0 3টা যোগ 5 দিয়ে গুণ করলে কত হবে 168কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 8 40 0 হাতে 4, 5 34 আর 4 34, 34 আর 4 হাতে 3, 5 1 5 3 8, কত হলো 840। এখন এই দুটো যোগ করতে হবে, 0 0 0 আর 4 যোগ করলে 4, 0 আর 8 যোগ করলে 8, কত হলো 8, এখানে 6 এখানে 1, তার মানে 1,68,840। হ্যালো স্টুডেন্টস, আজ ক্লাস 6-এর দ্বিতীয় অধ্যায় সমগ্র সংখ্যার এক্সারসাইজ 2.2 এর 4 পর্যন্ত অঙ্কগুলো করেছি। তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করবে। আমি এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।